আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক। অস্ত্র তোলার আগেই অস্ত্রের মামলা দিচ্ছে, গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে। আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ির ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে। অর্থাৎ আমরা এটা করতেছি না, তারপরেও মামলা দিতেছে। আবার তারা চায় সেটা, যেটা 72 থেকে 75 যখন তারা করছিল, সেটা যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল বাকশাল, তখন বাধ্য হয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিছে। অনেকে জিয়া রহমানের সমালোচনা করেন। জিয়া রহমানের ওয়ান অফ দ্য কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস, যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ, সেই রাজনীতিটা ফিরে আনছিলেন। যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তোয়া সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তাই কাজে বিএনপি এখনও গণতান্ত্রিক দল। বিএনপিকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে। অনেকেই বিএনপিকে দোষ দেন, বিএনপি কি করছে, এমনকি ওবায়দুল কাদেরও দেয়, হাসিনাও দেয়। বিএনপি তো বিরোধী দলের রোল প্লে করতে পারতেছে না, বিএনপির শক্তি নাই, বিএনপি কিছুই করতে পারছে, 50 জন নিয়ে মিছিল করতে পারে না। অর্থাৎ মিছিল কেন হয় না, এটার জন্য ওবায়দুল কাদেরের ঘুম হয় না। আবার মিছিল হওয়ার আগেই, কোথাও একটা ঢিল ছোড়ার আগেই, ককটেল তো দূরের কথা, কিন্তু মিথ্যা মামলা একটা হয়ে যায়, তো এইগুলোর কারণটা একটাই, যে বললাম যে আওয়ামী লীগ দেশে একটা ষড়যন্ত্র করে একটা গৃহযুদ্ধ বাঁধাইতে চায়, আর বিএনপিকে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি, একটা সন্ত্রাসী পার্টি হিসাবে তারা এস্টাবলিশ করতে চায়। কিন্তু হাজার চেষ্টা করেও তারা সেটা পারতেছে না। কার কারণে? আগে পারে নাই খালেদা জিয়ার কারণে, আর বর্তমানে পারে না তারেক রহমানের কারণে। এই কারণে তারেক রহমানকে আর তাদের সহ্য হইতেছে না। আপনারা দেখেন, ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলে মনে হবে যে তাদের মূল শত্রু হলো তারেক রহমান। এইটাকে যে কোনোভাবেই হোক শেষ করে দিতে হবে, তাহলে বিএনপিটা শেষ হয়ে যাবে। আর বিএনপি শেষ হয়ে গেলে তখন আর জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো অবশিষ্ট যারা আছে তারা সেটা পারবে না। এই জন্য সুপরিকল্পিতভাবেই কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে, বিএনপির উপর আক্রমণ তো করছেই। আজকে এখানে আমাদের অন্যান্য দলেরও আছে। পাশাপাশি বলবো যে দেখেন, দেশের যে বাস্তব অবস্থা, এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না, রাজনীতি করতেছি না। এইটা একদিক দিয়ে ঠিক, আবার একদিক দিয়ে ঠিকও না। কারণ হাসিনা ক্ষমতায় আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে। আর হাসিনা ক্ষমতায় আসার জন্য কি করছে? হাসিনা ক্ষমতায় আসার জন্য 111-এ সেই সময় আর্মি ব্যাক গভর্নমেন্টের সাথে সে টোটাল অ্যালায়েন্স করছে। তাদের সব কিছু বলছে যে আমারে ক্ষমতা দাও, তোমাদের সব মাপ। অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগ্যাল করে দিল। এই যত অন্যায় অবিচার করুক, তার কোনো বিচার নাই, ক্ষমতাটা দরকার। আর ক্ষমতা আসার পরপরই বলতেছে, খবরদার আর্মির যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে ক্ষমতার দিকে, তাহলে কিন্তু খবর আছে। তো এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সব কিছু তারা, গণতন্ত্র বলেন, ভোটের অধিকার বলেন, সব কিছু শেষ করে দিতেছে। এবং এইগুলো যে শেষ করতেছে, এর মধ্যেও কিন্তু বিএনপি গত 15-18 বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে। এই পর্যন্ত বিএনপির শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। আজকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে শামসুজ্জামান দুদু আছে, হাবিব আছে, অনেক। আমরা কে জেলে যাই নাই, কে মামলা খাই নাই,
শত শত মামলা, হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে ঠেকানোর চেষ্টা করতেছে। তবে এখন আমাদের, আমি সংক্ষেপে বলবো যে এখন আমাদের উপায়টা কি। দেখেন এই যে এই ইলেকশনের আগেও আজকে যে গরম আমরা উপলব্ধি করতেছি, আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়ার উপরে, এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার বামদের একটা কমিটি আছে। সুন্দরবন নিয়ে ওরা যখন ওই কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে চাইলো, তখন দেশে সবাই বিরোধিতা করলো, আন্তর্জাতিকভাবে বিরোধিতা হলো, জাতিসংঘে বিরোধিতা হয়েছে। তো সেই সময় এই তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি, কি নাম আমি জানি না এক্স্যাক্টলি, জাতীয় এই রক্ষা কমিটি, জাতীয় বিদ্যুৎ, সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম, আমরা প্রেস রিলিজ দিলাম, তাতে অনেকের হাতে ঘা লেগে গেল। এর জন্য বিষয়টা বুঝতে হবে যে আজকের একটা আন্দোলন যদি সফল করতে হয় বাংলাদেশে, যে কোনো আন্দোলন বলেন, বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি, সাধারণ মানুষের নেতা হইল বেগম খালেদা জিয়া, তারও বর্তমানে তারেক রহমান। কাজে বিএনপিকে বাদ দিয়ে কোনো আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশে, আর সেটার জন্য তারেক রহমানকে বাদ দিয়েও করা যাবে না। আজকে যারা বলে যে তারেক রহমান দরকার নাই, বিএনপি দরকার নাই, তারা মূলত, আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে। পরিষ্কার কথা। আজকে যারা বলে, একই বলে, কয় না শেখ হাসিনা ঠিক আছে, বাকি সব চুরি করতেছে, অনেকে জায়েজ করার চেষ্টা করে। আরে ভাই, উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনে, বাকিরা করে কেমনে? তো কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না, কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তিকে হটানোও যাবে না। এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবং একটা জায়গায় আসা। যদি আমি বিশ্বাস করি, যেটা আজকে এখানে রাশেদ বলল, ফারুক বলল, মঞ্জু বলল, যে আজকে যদি আমরা চাই যে আজকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে রক্ষা করার উপায়টা কি? উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে, তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই। কাজে আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য, যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই। একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট চাই, এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব, বাকিগুলো পরে সব ঠিক হবে। কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই, তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই, তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আপনাকে আমার পছন্দ হইল কি হইল না, আমার মূল বিএনপির টোটাল রাস্তায় একটা হইতে পারে, এবি পার্টির পথ আরেকটা হইতে পারে, তার একটা পথ আরেকটা হইতে পারে, কিন্তু একটা তো এক, যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি, তাহলে কিন্তু আজকের এই সমস্যার সমাধান হবে। আজকে বিএনপিকে দোষারোপ করতে পারে, যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে, কিন্তু বিএনপি এমন না যে সব ছেড়ে দিছে, বা বিএনপি পারতেছে না, করতেছে না। বিএনপি শত উস্কানির মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে, আর গণতন্ত্রের জন্য লড়াই বিএনপি অব্যাহত রাখবে।